অঞ্চল, সে অঞ্চলের বিষয় নিয়ে গত ১ মাস পূর্বে আমার নামে যেভাবে মিথ্যা উপরে আমাকে যেভাবে কালিমালিপ্ত করার জন্য যে একটা পরিকল্পনাভাবে কিছু লোক, সেটা আমি জানি, তাতে আমাকে প্রশাসনের কাছে খারাপ করা হয়েছে, দলের কাছে করার চেষ্টা করেছিল। বাট আমি আমার জায়গা থেকে আজকে আপনাদের সকল একটা রিকোয়েস্ট থাকবে যে যেই জিনিসটা সত্য সেটা আপনারা তুলে ধরুন। এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট নিয়ে আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আমি জানাতে চাই। পশ্চিমপাড়া অঞ্চল আমার ১২৩ নম্বর বুথে আমরা যেখানে বসে আছি, দীর্ঘ ১ মাস ৪ দিন রানিং আমি এখানে ছিলাম না, এবং সহকর্মী সবাই আছে। মানুষের যেভাবে সেবাকৃত কাজ করে কন্টিনিউয়াস, সেটা আমার ছেলেরা করেছে। আমার নামে যেটা তোলা হয়েছিল যে আমি চাকরি দেবো বলে নাকি টাকা নিয়েছিলাম, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাদেরকে সাজিয়ে তারা সিপিআইএম করত, ১২ বছর বাড়ি ছাড়া আছে, সেই জায়গা থেকে তারা এই অঞ্চলে থাকে। সেই ছেলে আমারই এক পার্টির কর্মীকে টাকা ইন্টারেস্টের উপর দেয়। আমি একজন লিডার, আমার যদি কোনো কর্মী কারোর সাথে লেনদেন করে, যখন আমি জানতে পারি, তার আমি বলেছিলাম যে টাকাটা তুই দিয়ে দিস। সে দিতে পারে না, আমাকে একদিন বলে, আমি বললাম ঠিক আছে, আমি জিম্মেদার থাকছি, আমি দায়িত্বেই ছিলাম। কিন্তু এই নয় যে আমার উপরে যেভাবে বলা হয়েছে নাকি আমি চাকরি দেবো বলে আমি মারধর করেছি। দাদা ভাই, যে কজন আপনারা সাংবাদিক বন্ধু আছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আজ বলে নয়, আপনারা দেখেছেন আমার মধ্যে এরকম কোনো উগ্রতা বা আমার মধ্যে এইরকম কিছু, যে আমি যেভাবে চলি, একটা ভদ্র মহিলা, দুঃখ লাগে, বিশ্বাস করুন, যে এইরকম উমার, এইরকম বয়সে এইভাবে মিথ্যা কথা বলতে পারে একটা সাজানোর উপরে। তো আমাকে বলা হয়েছিল যে আমি মারধর করেছি, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি দলকে যেখানে জানানোর জানিয়েছি। এখন কথা হচ্ছে, আমি এক সময় রাজ্য রাজনীতির কাজ করেছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখেছেন, আপনারা আমার অনেক প্রোগ্রামে গেছেন। সায়ন্তিকা ব্যানার্জি থেকে শুরু করে সায়নী ঘোষ, দেবাংশু, সুদীপ রাহা, অইজুল হক, রাজ্যের বিভিন্ন যে সমস্ত যারা সময় আমি পেয়েছি, যাদেরকে নিয়ে গেছি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় কাজ করেছি। পৌর নির্বাচনে কীভাবে মেহনত করেছি আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে, সেটাও আপনারা দেখেছেন। সবচেয়ে দুঃখজনক যেটা কথা আমি বলি, আরও অনেক কিছু প্রোগ্রাম আমরা নিতে চলেছি, সামনে শীতবস্ত্র বিতরণ করব। যেটা আমি বলছিলাম ইতিপূর্বে, যে যখন দলের থেকে কোনো কর্মসূচি আসবে, তখন আমার ব্লকের কিছু লিডার আছে, র্যালিতে যদি হাঁটি সেখানে তারা গার্ড করে। আমি জানিয়েছি লিখিত আকারে, এবং আমি যেখানে জানানো সেখানে সব জানিয়েছি। যে সবচেয়ে বড় কথা, যেখানে আপনারা বলুন গোঘাটের বুকে একটা স্পিকার, একটা বক্তা, ভালো বক্তা, আজকে নিজেকে গর্ব করছি না, সেই জায়গাতেও আমাকে গার্ড করা হয়, কোনোদিন মাইক্রোফোন হাতে দেয় না। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায়, যে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, আমরা একটা প্ল্যাটফর্মে, আমাদের বারবার উপর নেতৃত্ব বলছে আমরা এক জায়গায় দলকে কংক্রিট করতে হবে। ২৬ আসে সামনে। আজকে দেখুন তো দাদা, যারা আজকে গোঘাট অ্যাসেম্বলিতে যেভাবে কাজ করছে, তারা সব কটা হেরেছে। আর আমরা যেই জায়গায় মেহনত করে আমরা জিতিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরাই পারি। এটাই তাদের উদ্দেশ্য, শফিউল্লাহ খানকে ব্যারিকেড করো। মিডিয়ার সামনে এবং বারবার জনগণের সঙ্গে বলছে শফিউল্লাহ খান অনেক দুর্নীতির সাথে যুক্ত, কি বলবেন? আমি আপনাদেরকে বলি, শফিউল্লাহ খান অনেক দুর্নীতির সাথে যুক্ত। আমাকে একটা প্রুফ দিন। আছি, আমি নিজের ব্যক্তিগতভাবে বলছি, শফিউল্লাহ খান যেভাবে আমাকে যা কিছু আমার নামে অভিযোগ তোলা হয়েছিল, সেটা আমার দলের কিছু লিডার আছে, তারা ভয় পাচ্ছে আমাকে। এ ডার মুঝে আচ্ছা লাগ রা হ্যায় মেরে কো।
আমাকে এই ডর যে আমাকে লাগছে তাদেরকে, আমার খুব ভালো লাগছে। ব্যক্তিগত আক্রোশ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমাকে রাজনীতি করে ওর উপর জোর জুলুম করে ওকে বাড়ি ছাড়া করে ওর কাছ থেকে রাতের বেলায় টাকা নিয়ে এইভাবে আমি চলতে পারি না। নিজের পকেট থেকে টাকা দিয়ে বাবার জমি বিক্রি করেছি, শুনে রাখুন আপনারা, বাবার জমি বিক্রি করে মানুষের সেবা দিই আমি। এখানে সাধারণ মানুষ আছে, জিজ্ঞাসা করুন, একজন ডেট অফ বার্থ সার্টিফিকেট নেবে 1.5 মাস ছুটেছে, একজনের বাবা মারা গেছে ডেথ সার্টিফিকেট নেবে 2 মাস ছুটেছে। নাম ধরে বলছি, এখানে আছে, দেখাচ্ছি, আর তাদের সাথেও কথা বলবেন। আমি এক ফোনে কাজ করে তাদের পাশে দাঁড়িয়েছি, আমি নিজে দিয়ে করেছি। এখানে অনেক লোক আছে, জিজ্ঞাসা করুন তো, এই পশ্চিমপাড়া অঞ্চলে জিজ্ঞাসা করুন যে দেলুয়ার খান আমার পিতা, উনি কেমন ব্যক্তি। সেই দেলুয়ার খানকে আজকে তারা কলুষিত করেছে, যেই মানুষটা তৃণমূল কংগ্রেস করে কত অত্যাচারিত হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে শফিউল্লাহকে আটকাতে হবে। কিভাবে আটকাতে হবে? দলের কাছে খারাপ করতে হবে, প্রশাসনের কাছে খারাপ করতে হবে, আমার ইমেজকে নষ্ট করবে, এটাই ওদের উদ্দেশ্য। অবভিয়াসলি, একদম। আমি তো বলছি আমার দলের লোকই করছে। কারা কারা করেছে দাদা আমি সব জানি। তারা হচ্ছে শফিউল্লাহ খানকে ব্যারিকেড করতে হবে। শফিউল্লাহ খানের চা পাওয়া নেই, আমি দলটা করতে এসেছি, দলকে ভাঙিয়ে যে খাবো এটা নয়। আমার দলটা নেশা, আমার দলটা পেশা নয়। মানুষের সেবা দেওয়া হচ্ছে আমার কাজ, মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমার কাজ। আমি সেটা আমার অ্যাডভোকেটকে আমি বলেছি, সেইভাবে আমি কথা বলেছি। কারণ আমি সবসময় দেখেছি যে আমার দলের বিরুদ্ধে বা দল যেভাবে আমার গোঘাট, বিশেষ করে গোঘাট অ্যাসেম্বলি আজকে দেখুন আমরা হেরেছিলাম 2021-এ, 2024-এ আজকে কিছু লোক তারা সামনের সারিতে এসে বলছে আমরা ভোট করেছিলাম। আজকে আমার এমপি হয়তো জানেন না, এই পশ্চিমপাড়া অঞ্চলে মেহনতটা আমরা ছিলাম। আমার ডান দিকে আছে হাবিবুল্লাহ আনসারি, দীর্ঘদিনের লড়াকু সৈনিক তৃণমূল কংগ্রেসের, 2000 সালে বাড়ির লুট হয়েছে। আমার ডান দিকে আছে এই ব্যক্তিটাকে তৎকালীন সময়ে 3 দিন ধরে গাছে ঝুলিয়ে মারধর হয়েছিল, সিপিএমের উপরে অত্যাচার যেভাবে এর উপরে লড়াই চালিয়েছিল। অবভিয়াসলি, একদম। এবং শুধু সিপিআইএম নয়, বলছি শুধু সিপিআইএম নয়, এখানে তারা বিজেপির সাথে যৌথ আছে। কোন হোটেলে কোনখানে আমার কাছে সমস্ত তথ্য এভিডেন্স আছে। আমি দলকে যেখানে দেওয়ার দিয়েছি এবং আমি দলের কাছে পারমিশন পেলে একদম অন ক্যামেরার সামনে আমি হাজির করব।